আল্লাহ নবী সাহাবী হযরত আলী, শুধু সাহাবী না, বাতি চাস্তো ভাই, শুধু চাস্তো ভাই না, আবার জামাই, শুধু জামাই না, প্রিয় জামাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার হযরত ফাতেমাকে বললেন, ফাতেমা, আব্বার কাছে খায়বার থেকে অনেকগুলো গোলাম আসছে, ফাতেমা যাও তো আব্বার কাছ থেকে একটা গোলাম চেয়ে নিয়ে এসো। হযরত ফাতেমা আব্বার কাছে ছুটে গেলেন, আব্বা আলী বলেছে একটা গোলাম দিতে। আল্লাহ, যদি না একটা গোলাম দিয়ে দিতেন, হাসান হোসেনকে নিয়ে একটু খেলতো, আমাকে পানি উঠাতে সাহায্য করতো, আটা পিষতে একটু সাহায্য করতো। আল্লাহ রসুল তো রসুল বুঝলেন, আজকে যদি আমি ফাতেমাকে গোলাম দেই, আমার উম্মতের গরিব ওলামা গরিব উম্মতের বেটিরাও তাদের কাছে গোলাম চেয়ে বসবে, গরিব উম্মতের বেটিরাও বলবে রসুল তো রসুলের বেটিকে খাদেম দিয়েছে, আপনিও আমাদেরকে খাদেম দিতে হবে। তখন আমার উম্মত তো দিতে পারবে না, বাংলাদেশে তো দিতে পারতো না। রসুল বললেন, ফাতেমা, তোমাকে আমি খাদেমের চেয়ে ভালোটা দিব না। ফাতেমা বুঝলেন সাইয়্যিদুল আম্বিয়া যাকে ভালো বলেছেন, এটা খাদেমের চেয়ে কোটি কোটি গুণে বেশি ভালো হবে। বললেন, জি আব্বা। ফাতেমা, জি আব্বা, খাদেমের চেয়ে ভালোটাই আমাকে দিয়ে দেন। রাসূল বললেন, যাও, কথা দাও, প্রত্যেক দিন ঘুমাবার সময় 33 বার পড়বা সুবহানাল্লাহ, 33 বার পড়বা আলহামদুলিল্লাহ, 34 বার পড়বা আল্লাহু আকবার, যালিকা খায়রুন লাকি মিন খাদিমিন, এটা খাদেমের চেয়ে তোমার জন্য শ্রেষ্ঠ। এবার এই কিতাবের মধ্যে আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব, আল্লামা ইবনুল কাইয়্যিম আল জাওযী আলাইহির রাহমা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাওলাতে লিখেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, কোন মানুষ যদি রাত্রি ঘুমাবার সময় 33 34 বার পড়ে, আমি আব্দুল্লাহ কথা দিলাম, লাম ইয়াহতাজিলা খাদেম, সে জীবনে কখনো কোনোদিন খাদেমের মুহতাজ হবে না। কি শোনাইলো? কি বলছে বলেন? এই আমল করলে সে প্যারালাইসিস যে বিছানায় পড়ে যাবে না। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, সে জীবনে অ্যাক্সিডেন্টে পা ভেঙে শুয়ে থাকবে না, যে তাকে আর উঠানোর মতো মানুষ লাগে, এমনটি হবে না। সুবহানাল্লাহ বলেন। সে জীবনে কখনো খাদেমের মুহতাজ হবে না। কি বলছি সে জীবনে কখনো কি, আমলটা সহজ না কঠিন? হযরত ফাতেমা ছুটলেন ঘরের দিকে খুশিতে খুশিতে, গোলাম পেয়ে যা খুশি। এখন কি খুশি বেশি না কম? কেন? ফাতেমা যে আর আব্বা সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, যে রাসূল বলেছেন যে যালিকা খায়রুন লাকি মিন খাদেম, খাদেমের চেয়ে শ্রেষ্ঠ। ফাতেমা ছুটলেন ঘরে। এবার আলী জিজ্ঞেস করলেন, গোলাম আনোনি? তিনি বলেন, বাবা আমাকে খাদেমের চেয়ে ভালোটা দিয়েছে। এবার আলীও তো আলী, বাবা যেটাকে খাদেমের চেয়ে ভালো বলেছে, নিশ্চয়ই এটা আমার জন্য খাদেমের চেয়ে ভালো। দাও, আমাকেও দাও। হযরত ফাতেমা বললেন, আব্বা বলেছে ঘুমাবার সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, এটা গোলামের চেয়ে ভালো। হযরত আলী বললেন, ফাতেমা তুমিও পড়ো আমিও পড়ি। এবার হযরত আলীর শাহাদাতের আগে হযরত আলী বলেছেন, ফাতেমার কাছ থেকে আমি হাদিস শোনার পরে আমার জীবনে কোনোদিন ছুটিনি। বলে ওয়ালাউ ফি আশিয়াতি সিফিন, হযরত আলী বলেন, লা ফি আশিয়াতি সিফিন, সিফিনের যুদ্ধের রাতেও ছুটিনি। সুবহানাল্লাহ বলবেন না? আমরাও পড়বো তো ইনশাআল্লাহ। অবশ্যই ঘুমাবার সময় 33 বার সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চলেন নিয়ত করেন, পড়বো তো ইনশাআল্লাহ। সবার নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। প্রত্যেক রাতে ঘুমাবার সময় পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে তৌফিক দান করেন। সকলে বলেন, আল্লাহ জীবনের শেষ রাতেও আমাকে পড়ার তৌফিক দান করেন। আচ্ছা, কি পরিমাণ এই দোয়াটা যদি কবুল হয়ে যায়, তাহলে আপনাকে জীবনের শেষ রাতেও আল্লাহ হুঁশের সাথে রাখবে। কি
জীবনের শেষ রাত আপনাকে আইসিইউতে রাখবে না।